ওকে, রেকর্ডিং স্টার্ট করে দিলাম, ক্যামেরা অন করছি। আশা করি সবাই খাতা দেখতে পাচ্ছেন। তো আমরা লিমিটের পার্ট করছি এবং আমরা চলে যাচ্ছি লিমিটেড টাইপ 5 ট্রিগোনোমেট্রিক ফর্ম, যেটা আমরা করেছিলাম লাস্ট ক্লাসে। কিছু সূত্র দেখেছিলাম, সেই সূত্রগুলোরই প্রয়োগটা আজকে আমরা দেখব। সেই সূত্রগুলো রিলেটেড কতগুলো অঙ্ক আমাদের রয়েছে সেগুলো আমরা দেখব, এবং অবশ্যই আমরা বই থেকে দেখব। ঠিক আছে, সো শুরু করছি। টাইপ 5 এর ফর্মটার নাম হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্ম। এবং এই ট্রিগোনোমেট্রিক ফর্মের আমরা অনেকগুলো কেস রয়েছে, তার ভিতরে আমরা কেস 1 দেখার চেষ্টা করব। সো মনে রাখার সুবিধার জন্য আমরা এরকম ভাবে বলতে পারি যে কেস 1টা বলতে আসলে কি বোঝায়। কেস 1 হচ্ছে যেসব জায়গায় লিমিট এক্স টেন্ডস টু 0। ঠিক আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 এটাকে আমরা কেস 1 বলছি। কেন, কিভাবে, সেটা আমরা দেখব। তো আমরা প্রথমেই অঙ্কতে চলে যাই। বইয়ের লাস্ট ক্লাসে, বেসিক ক্লাস নেওয়ার পরে একদম লাস্টে আমরা একটা অঙ্ক করেছিলাম 5-এর 1 নাম্বার। তো আমরা 5-এর 2 নাম্বার দিয়ে 2 নাম্বার করবো না, 5-এর 3 নাম্বার দিয়ে শুরু করব। 5-এর 2 নাম্বারটা একটু অন্য ফরম্যাটের। সো 5-এর 3 নাম্বার দিয়ে শুরু করছি আমরা। সো 5-এর 3 নাম্বারে কি আছে দেখেন। 5-এর 3 নাম্বারে বলেছে লিমিট এক্স টেন্ডস টু 0 tan এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। সো আবারও বলি, লাস্ট ক্লাসটা যারা করে আসেনি তাদের আজকের ক্লাস কিন্তু ভয়ঙ্কর কষ্ট হবে বুঝতে, কারণ আজকে আমরা তো ডেফিনেটলি বেসিক নিয়ে কথা বলবো না, রাইট? আচ্ছা, এখন আমরা লাস্ট ক্লাসে কিছু সূত্র শিখেছি, সেই সূত্রগুলো আমি পাশাপাশি লিখে দিব, বাট এক্সপ্লেইন করব না কেন কি হয়েছে। সো আমরা জানি লিমিট এক্স টেন্ডস টু যদি 0 হয় তাহলে tan এক্স ডিভাইডেড বাই এক্স যদি হয় তাহলে আমরা 1 বসাতে পারি। ঠিক আছে, যেহেতু আমাদের অঙ্কটা ট্যান দিয়ে, সেই জন্য আমরা ট্যানের সূত্রটা দেখালাম এখন। বাট লাস্ট ক্লাস আমরা এই জিনিসটাও বলেছিলাম যে ট্যান হোক, সাইন হোক, কজ হোক, খেয়াল রাখতে হবে অপারেটরের সাথে এক্স বা এক্স এর যেই ফরম্যাট বসে, হরেও ভাগ অবস্থায় সেই একই জিনিস থাকতে হবে, এবং লিমিটও সেই একই জিনিস থাকতে হবে। এই তিনটা জিনিস যদি একত্রে থাকে তবেই কেবলমাত্র আমরা ইজ ইকুয়ালস টু 1 লিখতে পারবো, নতুবা নয়। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লিমিট রয়েছে এক্স টেন্ডস টু 0। tan এক্স স্কোয়ার এর জায়গায় আমরা তো tan এক্স স্কোয়ার কে তো আর চেঞ্জ করতে পারবো না, কিন্তু tan এক্স স্কোয়ার কে চেঞ্জ না করতে পারলেও আমাদের নিচে কি ছিল, আমাদের নিচে ছিল কিন্তু এক্স, রাইট? সো নিচের এক্স এর জায়গায় আমি জোর করে একটা এক্স স্কোয়ার নিয়ে আসি, অর্থাৎ আরেকটা এক্স আমি কি করলাম, ভাগ করে ফেললাম। অর্থাৎ নিচে হরের সাথে গুণ করা মানে কি, আলটিমেটলি ভাগ করে ফেলা। তাহলে যেই এক্সটা আমি অতিরিক্ত নিলাম, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার নিয়েছি, তার মানে ডেফিনেটলি অতিরিক্ত নিয়েছি, সেই জিনিসটাই আমি কি করে ফেললাম, গুণ করে ফেললাম। তাহলে কাটাকাটি করে আমার আগে যা ছিল তাই এখানে রয়ে গেল। তাহলে এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব। ঠিক আছে, একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব। এখন খেয়াল করে দেখেন, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এই যে tan এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এইটা একটা পার্ট, এটা একটা ফাংশন, এবং এই যে ইনটু এক্স, এটা একটা ফাংশন। ইয়েস অর নো? তার মানে ব্যাপারটা এরকম যে আমরা এরকম ভাবে দেখেছি যে লিমিট এক্স টেন্ডস টু এ যদি হয় তাহলে ফাংশন অফ এক্স ইনটু জি অফ এক্স, এটার গুণফলটা মানে কি, এটার গুণফলটার মানে দাঁড়াবে যে আলাদা আলাদা ভাবে আমরা করতে পারবো। অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স, এটা যেরকম ভাবে করব, ইনটু লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স, এটা আলাদাভাবে করব। সো এটা আমরা অলরেডি লিমিটের প্রপার্টি যখন শিখেছি তখন কিন্তু আমরা এই জিনিসটা বলে আসছি। ঠিক আছে, ওকে।
না বুঝতে পারলে বলবেন। আচ্ছা, এখন তাহলে এখানে আমরা এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ফাংশন রয়েছে, এখানে একটা ফাংশন রয়েছে, বাইরে একটা লিমিট দেওয়া রয়েছে। তার মানে স্বাভাবিকভাবে আমরা এই লাইনটাকে কি করব, দুইটা ভাগে ভাগ করব। সো আমরা একটু গ্যাপ দিয়ে এখানে শুরু করি যে লিমিট x টেন্ডস টু 0 tan x স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার আর ইনটু যে x, এই জায়গায় আমরা লিমিট x টেন্ডস টু 0 ইনটু x করে ফেললাম। তো এখন এই জায়গায় যখন আমরা আসছি তখনই কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে চাচ্ছি, কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারছি না। কোন সূত্র? এই যে আমাদের শুরুতে যে আলোচনা করলাম, লিমিট x টেন্ডস টু 0 হলে tan x ডিভাইডেড বাই x ইজ ইকুয়ালস টু 1। কেন? এখানে আমরা x স্কোয়ার পেয়েছি কথা সত্য, এখানে আমরা x স্কোয়ার পেয়েছি কথা সত্য, বাট এই জায়গায় কিন্তু আমরা x স্কোয়ার পেলাম না। তাহলে এখানে আমাকে কি করতে হবে? ডেফিনেটলি x স্কোয়ার করতে হবে। এখন আমরা কিভাবে x স্কোয়ার করবো এবং তার পিছনে লজিকটা কি হবে? সো এখানে x স্কোয়ার করার লজিকটা হচ্ছে, আমি আগে লিখি তারপরে বোঝাচ্ছি। x এর জায়গায় আমরা ব্যবহার করছি x স্কোয়ার টেন্ডস টু 0 tan x স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার ইনটু ইনটু এখানে ইনটুর পরের পার্টটা পরে লিখছি, পরে না এখনই লিখে ফেলি, লিমিট x টেন্ডস টু 0 x। এখন আসলে আমরা এখানে কি লিখলাম, কেন লিখলাম? আমরা জানি যে x যদি শূন্যের কাছাকাছি যায়, x এমন একটা ভ্যালু যা শূন্যের কাছাকাছি, তাহলে এই এক্সটাকে যদি আমরা বর্গ করে দেই তাহলে সেটা ডেফিনেটলি শূন্যের তাড়াতাড়ি আরো ফাস্ট সে শূন্যের কাছাকাছি যাবে। তার মানে আমি সে এক্স যদি শূন্যের কাছাকাছি যায় তাহলে এক্স স্কোয়ারও কি হবে, শূন্যের কাছাকাছি যেতে বাধ্য। যেটা লাস্ট দিন লজিক দেখিয়েছিলাম যে এক্স যদি শূন্যের কাছাকাছি যায় তাহলে 5x ও কি হবে, শূন্যের কাছাকাছি যাবে। বোঝা যাচ্ছে? তাহলে একটু রেসপন্স করবেন, না বুঝতে পারলে আমাকে একটু বলতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, মাসুম বলেছে আবার একটু, ঠিক আছে আবার একটু বলছি। সো যে কোনো লিমিট মানে কি, লিমিট কোন একটা মানের কাছাকাছি যাবে, রাইট? কোন একটা চলক কোন একটা মানের কাছাকাছি যাবে। এখন সেই চলকটার সাথে যদি আমি ধরো 5 গুণ করলাম, বা চলকটাকে বর্গ করলাম, বা চলকটাকে ঘন করলাম, যাই করি না কেন সেই যে মানটা, সেই এক্স যদি শূন্যের কাছাকাছি যায় তাহলে এক্স এর সাথে যদি বর্গ করি, ঘন করি, টু দি পাওয়ার 4 করি, 5 গুণ করি, 500 গুণ করি, যাই করি না কেন সেও কি হবে, আরো দ্রুত শূন্যের কাছাকাছি যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই কথাটা লিখতে পারি যে এক্স যদি শূন্যের কাছাকাছি যায় তাহলে এক্স স্কোয়ারও অবশ্যই শূন্যের কাছাকাছি যাবে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। ওকে ফাইন। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এখন আমরা কি লিখতে পারছি? এখন লিখতে পারি যে এই অংশটা আমাদের তৈরি হয়ে গেল, এইটা আমাদের পুরো একটা আলাদা একটা লিমিট, এবং এটা আমাদের আরেকটা কি লিমিট। সো এই জায়গায় কিন্তু এখন আমাদের এখানে tan এর সাথে এক্স স্কোয়ার রয়েছে, হরে এক্স স্কোয়ার রয়েছে, লিমিটে এক্স স্কোয়ার রয়েছে। তার মানে আমরা যে সূত্রটা শিখেছিলাম tan x ডিভাইডেড বাই এক্স এবং x টেন্ডস টু 0 যদি হয় তাহলে আমরা কি লিখতে পারতাম, 1। তার মানে অপারেটরের সাথে যা থাকবে হরেও তা থাকতে হবে, লিমিটেও তা থাকতে হবে, তাহলে আমরা ইজ ইকুয়ালস টু কি প্রয়োগ করতে পারি, 1। এবং আমরা সেই কাজটাই এখানে করছি, ইজ ইকুয়ালস টু আমরা বসিয়ে দিচ্ছি 1 ইনটু তারপরের অংশতে ইনটু লিমিট x টেন্ডস টু 0 এবং x, এখানে যদি x এর মান সরাসরি আমরা 0 বসিয়ে দেই তাহলে 1 ইনটু 0 ইজ ইকুয়ালস টু 0। 0 ইজ এ ভ্যালিড মান এবং এটাই আমাদের অ্যান্সার। আমি কি বুঝাতে পেরেছি? বাট স্যার নেক্সটটা হ্যাঁ কি বল। হবে? জাস্ট লিমিট এক্সটা অনলি? লিমিট এক্সটা ভালো কথা, যে লিমিট x যেখানে, যে আপনি কি এই দ্বিতীয় অংশটার কথা বলতেছেন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে একটা জিনিস বলি, আমরা যে লিমিটের পরিবর্তনটা করি অঙ্কের উপরে ভিত্তি করে লিমিটের পরিবর্তনটা করি আমরা, তাই না? তাহলে প্রথম অংশতে আমার লিমিটের পরিবর্তন করার প্রয়োজন ছিল, কারণ আমরা সূত্র প্রয়োগ করার জন্য আমরা লিমিটের পরিবর্তন করেছি, এবং লিমিটের পরিবর্তন যে আমরা মন মতো করেছি তা না, ডেফিনেটলি তার পিছনে একটা লজিক ছিল যে আমরা লিমিটের পরিবর্তন এই লজিক অনুযায়ী করেছি। কিন্তু এইটা যেহেতু একটা আলাদা ফাংশন, এই অংশটা আলাদা ফাংশন, এই অংশটা আলাদা ফাংশন, যেটা আমরা এখানে দেখিয়েছি যে ফাংশন অফ এক্স
জি অফ এক্স। তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স এর জন্য একটা আলাদা কাজ হবে, লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ জি অফ এক্স এর জন্য আলাদা কাজ হবে, রাইট? তাহলে দ্বিতীয় যে অংশটার কথা আমরা বলছেন, আপনি যেটা বললেন যে দ্বিতীয় অংশটাতে কিন্তু আমার শুধুমাত্র এক্সই রয়েছে, তাহলে দ্বিতীয় অংশটাতে যদি শুধুমাত্র ফাংশন হিসেবে আমার এক্সই থাকে, তাহলে সেখানে লিমিটকে কিন্তু আমার পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়ছে না। এমন না যে প্রথম আমি এখানে লিমিট এক্স টেন্ডস টু জিরো দিয়েছি, তো এক্স স্কোয়ার ইজ টেন্ডস টু জিরো দিয়েছি, এখানে চেঞ্জ করেছি, তাহলে এখানেও চেঞ্জ করতে হবে, ব্যাপারটা এরকম না। ফাংশন ওয়াইজ চেঞ্জ করতে হবে। আমরা যেহেতু প্রথম ফাংশনে আমার প্রয়োজন ছিল, আমরা চেঞ্জ করেছি, দ্বিতীয় ফাংশনে আমাদের প্রয়োজন নেই, তাই আমরা চেঞ্জ করিনি। এম আই ক্লিয়ার? Yes, sir. ওকে ফাইন, তাহলে আমরা চলে যাচ্ছি 5-এর স্যার 4 নাম্বার। জি বলেন। স্যার এই যে আপনি সেকেন্ড লাইনটা যে লিখলেন, হুম, limit সেকেন্ড tends লাইনটা to যে zero, লিখলাম, জি স্যার, হ্যাঁ ওই বলেন। জায়গায় স্যার হরের সাথে x গুণ করছেন, আমি যদি x গুণ না করে যে 10x into x দিতাম তাহলে কি ভুল হইতো? এই জায়গার কথা হ্যাঁ, বলতেছেন? আপনি ভেরি হরের গুড সাথে x কোশ্চেন। গুণ করে পরে হ্যাঁ, এখন এখন একটা কথা বলি। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি কি কোনো অপারেটর যদি নেন, তাহলে সেই অপারেটরের যদি কোনো একটা এরকম সাপোজ থাকে এক্স কিউব, তাহলে এটাকে কি আপনি এরকম ভাবে লিখতে পারবেন? ধরেন 10x ইন্টু এক্স স্কোয়ার, এভাবে কি লেখা সম্ভব? না। না। তার কারণ জি, কি, এখানে 10 এর সাথে যে এক্স স্কোয়ার জিনিসটা রয়েছে, এটা হচ্ছে আমার কোণের ভ্যালু। তাহলে মনে এই নেই, জি এক্স স্যার বুঝতে স্কোয়ার এইটা আমি চেঞ্জ করতে পারবো না, আমি এটার সাথে মিল রেখে অন্য কিছু চেঞ্জ করব। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। ওকে ফাইন, পরের অঙ্কতে চলে যাচ্ছি। 5-এর 4, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং বেশ কয়েকবার এটা বোর্ড পরীক্ষায় আসছে, এবং এটা টেস্ট পরীক্ষার খুব কমন একটা প্রশ্ন। 5-এর 4 নাম্বার। সো 5-এর 4 নাম্বারে কি বলেছে? লিমিট এক্স টেন্ডস টু 0 tan ax ডিভাইডেড বাই sin bx। সো শুরুতেই বলে রাখি, এই অঙ্কটা উল্টো ভাবেও আসে। উল্টো ভাবেও আসে। উল্টো ভাবে মানে কি? উল্টো ভাবে মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin bx বা sin ax ডিভাইডেড বাই tan ax বা tan bx। এটা ওরকম ভাবে বিভিন্ন ভাবে ঘুরায় পেঁচায় কিন্তু এই প্রশ্নটা দেয় বিভিন্ন ভাবে। সো এই জন্য আগে শুরুতেই বলে নিলাম, এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অনেকভাবেই দিতে পারে। ওকে ফাইন। এখন যেভাবেই দেখ না কেন, আমাদের এটা খুবই সহজ একটা কনসেপ্ট। তো এটার ব্যাখ্যাটা আমি এরকম ভাবে দেই, শর্টকাটটা আমি এরকম ভাবে শিখাই। শর্টকাট না, বেসিক্যালি এখানে এই অঙ্কটা একটাই অঙ্ক, যে এখানে ট্যান বা সাইনের সাথে যেই কোণের সাথে যেই অংশটা রয়েছে, এটাই হবে আমার অ্যান্সার। কিভাবে সেটা তো আমরা ডেফিনেটলি দেখবো, বাট এইটাই হবে অ্যান্সার, ঠিক আছে? তো ঠিক তেমনি ভাবে যে এই অঙ্কটা যদি তোমরা করো, অবশ্যই আমি বলবো যে করার জন্য, তাহলে এই যে সাইন বি এক্স বাই ট্যান এক্স, এই এখানে রয়েছে বি বাই এ, এইটা হবে আমাদের অ্যান্সার। এগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্টের শর্টকাট, ঠিক আছে? বাট আমরা দেখবো যে এটা কেন কিভাবে এরকম ভাবে হয়। ফাইন। তো এখন প্রথমেই আমরা দেখতে চাচ্ছি যে আমরা এটাকে কিভাবে করতে পারি। তো প্রথমে আমরা লিখছি লিমিট এক্স টেন্ডস টু 0। ফাইন। এখন আমার এখানে রয়েছে tan ax, তো ভালো কথা, tan ax, tan এর সাথে আমার ax রয়েছে, তার মানে সূত্র যদি প্রয়োগ করতে হয়, tan এর সাথে যেহেতু ax রয়েছে, অবশ্যই আমাকে ভাগ অবস্থায় কি দিতে হবে? ax থাকতে হবে। রাইট অর রং? এখন ভাগ অবস্থায় আমার কাছে ax থাকতে হবে, তাই তো? কেন? যেটা বলেছি যে আমরা এখানে tan এর সাথে x থাকতে যা থাকবে, হরেও আমার তা থাকতে হবে, লিমিটেও আমার তা থাকতে হবে। তাহলে tan এর ক্ষেত্রে আমাদের tan এর সাথে ছিল ax, তাহলে tan এর সাথে আমরা ax ছিল, আমরা তাই জোর করে এখানে কি নিয়ে আসছি? হরেও একটা ax নিয়ে আসছি। কিন্তু জোর করে নিয়ে আসলে তো হবে না, এটাকে আগে কি করতে হবে? গুণ করে ভাগ করে দিতে হবে। সেম জিনিস আমরা করছি, আমাদের কাছে ছিল sin bx, নিচে হরে ছিল কত? সাইন বি এক্স। এখন সাইন বি এক্স এর সূত্রটা কি? সাইনের সূত্রটা কি? সাইনের সূত্রটা হচ্ছে, দেখেন, লিমিট এক্স টেন্ডস টু 0। নীলা কিছু বলতে চান, বলেন। স্যার বলতেছিলাম স্যার, যেহেতু এ বাই এক্স দ্বারা আগে ওটা টেন এ এক্স আছে, তো আমরা যদি এ দ্বারা ভাগ করতাম তাহলে হতো না স্যার? না, এ দ্বারা ভাগ করতাম তাহলে হতো না। কেন হতো না আমি আবারও বলি, আমার অপারেটরের পরে যা থাকবে, অপারেটরের পরে যা থাকবে, টেন এটা আমার অপারেটর, এবং এ এক্স এটা আমার অপারেন্ট, অপারেন্টের অপারেটরের পরে যা থাকবে সেটাই কি আমার কোণ না?
অপারেটরের পরে আমার যা থাকবে সেটাই হচ্ছে কি আমার কোণ, এবং কোণকে কিন্তু আমি হ্যাঁ চেঞ্জ স্যার। করতে পারি না, তাই আমার কোণ যা হবে সেটা দ্বারাই আমাকে কি হরে আমার সেই জিনিসটা রাখতে হবে, কোণ যা হবে সেটাই আমাকে হরে রাখতে হবে। এখন যদি তুমি বলো যে এক্স এর সাথে এ আছে, আমি এখানে নিচে এ দ্বারা ভাগ করলে কি সূত্র প্রয়োগ করতে পারবো কিনা, উত্তর হচ্ছে না, ডেফিনেটলি আমরা পারবো। ঠিক আছে, এখন আবার হরে দেখো নিচে আমার সাইনের সাথে কোণ হিসেবে কি রয়েছে, নিচে আমার সাইনের সাথে কোণ হিসেবে রয়েছে বিএক্স। তার মানে এই যে সূত্রটা সাইন এক্স বাই এক্স, এই সূত্রটা যদি আমি প্রয়োগ করতে চাই, তার মানে অবশ্যই আমার হরে কি থাকতে হবে, হরে আমার বিএক্স থাকতে হবে। এখন বিএক্স তো আমার কাছে ছিল না, তাহলে আমাকে কি করতে হবে, এটা গুণ করে এটা সমতা বিধান করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? এখন আমি আমি কি বুঝাতে পেরেছি সবাই? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। এখন আবার খেয়াল করো, এই যে এই অংশটা, এই যে tan ax 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 বা sin bx bx bx, এই যে উপরে একটা মানে এই যে ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ ডেফিনেটলি। তাহলে এখানে আমার লবে একটা x সম্বলিত রাশি রয়েছে, হরে x সম্বলিত রাশি রয়েছে। তার মানে কি আমার এটা কি ফাংশন অফ x ডিভাইডেড বাই ফাংশন অফ g অফ x, এরকম না? অর্থাৎ শুরুতে একটু আজকে সবগুলো সূত্র একটু লিখে নেই। দ্যাট মিন্স যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x ডিভাইডেড বাই g অফ x, তাহলে এটাকে কি আমরা এরকম ভাবে লিখতে পারি না যে লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু a g অফ x, এরকম ভাবে লেখা যায়। সো একইভাবে আমরা এরকম ভাবে লিখবো, এখানে আমাদের দুটি ফাংশন যেহেতু রয়েছে। এখন এই দুটি ফাংশন এরকম লেখার আগে এখন চিন্তা করো, এই যে ax এটা কি লবে গুণ অবস্থায় রয়েছে, এই যে এই ax এর কথা আমরা বলছি, এবং হরে আমার এই bx গুণ অবস্থায় রয়েছে। তাহলে লব এবং হর থেকে এই x আর এই x, এই দুইটা x কি কাটাকাটি চলে যায় না? যদি কাটাকাটি চলে যায় তাহলে দেখো আমরা এই কাজটা করতে পারি কিনা। আমরা একটা বড় টান দেই, এখানে আমরা লিখলাম লিমিট x tends to 0 tan ax divided by ax into শুধু থেকে যাচ্ছে a, নিচে লিমিট x tends to 0 sin bx divided by bx into থেকে যায় b। কেন? কারণ ax এর x আর bx এর x পরস্পর কি হয়, কাটাকাটি চলে যায়। আমি ক্লিয়ার? এখন যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই tan এর সাথে যেই অপারেটর কোণ হিসেবে যে ax রয়েছে, নিচেও হরেও আমার ax রয়েছে, কিন্তু আমার লিমিট হিসেবে কিন্তু ax নেই। আবার bx এর ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে, সাইনের সাথে আমার কি রয়েছে, অপারেন্ট হিসেবে বা কোণ হিসেবে bx রয়েছে, হরে আমার bx রয়েছে, কিন্তু আমার লিমিটের সাথে কিন্তু bx নেই। তাহলে চিন্তা করো x এর সাথে আমি যদি কোনো একটা সংখ্যা গুণ করতাম, যেটা আমরা লাস্ট ক্লাসে বলেছি, সেই জিনিসটা আবার একটু আমরা বলি যে x যদি টেন্ডস টু 0 হয়, তাহলে ডেফিনেটলি 5x আরো তাড়াতাড়ি টেন্ডস টু 0 হবে। ইয়েস অর নো? x যদি টেন্ডস টু 0 হয়, 5x আরো তাড়াতাড়ি টেন্ডস টু 0 হবে। কেন? x যত তাড়াতাড়ি শূন্যের কাছাকাছি যেতে পারবে, 5x তার চেয়ে আরো তাড়াতাড়ি শূন্যের কাছাকাছি যেতে পারবে। তো এখন 5 এর জায়গায় যদি 5 না হয় আমার a হইতো বা b হয়, তাহলেও কি কথাটা সত্য? কারণ a আর b যদি আমি এখানে একটা সংখ্যা হিসেবে চিন্তা করি, তাহলে x যত তাড়াতাড়ি শূন্যের কাছাকাছি যাবে, ax তত তাড়াতাড়ি শূন্যের কাছাকাছি যাবে, যদি a আর b পূর্ণ সংখ্যা হিসেবে চিন্তা করি। আমি কি বোঝাতে পেরেছি জিনিসটা? জি স্যার। জি স্যার। তাহলে পরবর্তী লাইনে আমরা কি শর্ত দেখাবো? আমরা পরবর্তী লাইনে কি শর্ত দেখাবো? আমরা পরবর্তী লাইনেই এটা শর্তটা এরকম ভাবে লিখবো, যেহেতু x টেন্ডস টু 0, যেহেতু x টেন্ডস টু 0, সুতরাং অবশ্যই ax টেন্ডস টু আরো তাড়াতাড়ি 0-র কাছাকাছি যাবে, এবং সেম অ্যাজ ফর bx টেন্ডস টু আরো তাড়াতাড়ি 0-র কাছে যাবে। এখন আগের লাইনটা যদি আমরা আগের পৃষ্ঠায় যে লাইনটা লিখেছি সেই লাইনটার সাথে এই লাইনের কিছুই ডিফারেন্স থাকবে না, শুধু লাস্টে কি a গুণ অবস্থায় ছিল, যেহেতু a গুণ অবস্থায় রয়েছে, a যদি একটা সংখ্যা হিসাবে চিন্তা করি, তাহলে এর সাথে তো আর x
আমি একটু আবার আগের পৃষ্ঠায় ফেরত যাচ্ছি। সো এখানে আমাদের এ গুণ অবস্থায় ছিল এবং নিচে আমাদের বি গুণ অবস্থায় ছিল। দেখো এ আর বি এর সাথে কি কোনো এক্স সংবলিত কোনো রাশি রয়েছে? না, না স্যার। এক্স না, সংবলিত স্যার। যেহেতু রাশি নাই, যেহেতু কোনো আমার লিমিট কি এক্স, রাইট? সো কোনো একটা রাশির সাথে বা সংখ্যার সাথে যদি এক্স কোনোভাবে কানেক্টেড না থাকে, তখন সেই রাশি বা সংখ্যাটা আমার কি হয়ে যায়? ধ্রুবক। সেই রাশি বা সংখ্যাটা আমার কি হয়ে যাবে? ধ্রুবক। যদি কোনো রাশি বা সংখ্যার সাথে এক্স কোন রকমের গুণ ভাগ কোনো কিছু অবস্থায় না থাকে, তখন সেই রাশিটা হয়ে যাবে আমার ধ্রুবক। তাহলে এ লবের জন্য ধ্রুবক, বি হরের জন্য ধ্রুবক। তাই আমরা এটাকে ডান পাশে গুণ অবস্থায় রেখে রাখা যে কথা, বাম পাশে গুণ অবস্থায় নিয়ে আলাদা করে নিয়ে আসা একই কথা। সাধারণত আমরা ধ্রুবক জিনিসটাকে একদম বাম পাশে গুণ করে নিয়ে আসি। বাম পাশে মানে এই জায়গায় এ এবং এই জায়গায় বি দেখাবো। তার মানে পরের লাইনে আমরা এটাকে বাম পাশে নিয়ে আসছি, বিটাকে বাম পাশে নিয়ে আসছি। স্যার তাহলে এখানে রাখছেন কেন? এখানে রাখছে বোঝানোর জন্য যে এ এক্স আর বি এক্স এর ভিতরে এক্স আর এক্স কাটাকাটি, যে এ আর বি রইল। তাহলে পরবর্তী লাইনে লবের এ বাম পাশে চলে আসবে, হরের বি বাম পাশে চলে আসবে, এবং লবের এক্স টেন্ডস টু জিরোর জায়গায় লবে আমরা এ এক্স টেন্ডস টু জিরো ব্যবহার করব, হরের এক্স টেন্ডস টু জিরোর জায়গায় হরে আমরা বি এক্স টেন্ডস টু জিরো ইউজ করব। এম আই ক্লিয়ার? তো পরের অঙ্কে পরের লাইনে চলে যাচ্ছি। তো পরের লাইনে আমরা এখানে a ডিভাইডেড বাই b লিখছি। সো প্রথমে লিমিট ax টেন্ডস টু 0 উপরে tan ax ডিভাইডেড বাই ax, নিচে লিমিট bx টেন্ডস টু 0 sin bx ডিভাইডেড বাই bx। এখন ব্র্যাকেট দেওয়া লাগবে না, আমি বোঝানোর জন্য ব্র্যাকেট দিচ্ছি। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা, তার ভিতরে দেখো tan এর সাথে ax ছিল অপারেটর, অপারেন্ট হিসেবে, ভাগ হিসেবেও রয়েছে ax, লিমিট হিসেবেও রয়েছে ax। তার মানে কি ডেফিনেটলি আমি কি প্রয়োগ করতে পারি? সূত্র প্রয়োগ করতে পারি, এবং সূত্র আমরা জানি a ইনটু এটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। এবং হরেও দেখো, হরে সাইনের সাথে যেই অপারেটর রয়েছে, ভাগ অপারেন্ড রয়েছে কোন হিসেবে, ভাগ অবস্থায় সেটা রয়েছে, এবং লিমিট হিসেবেও সেটা রয়েছে। তার মানে বি ইন্টু কি হয়ে যায়? 1। তাহলে এ ইন্টু 1 ডিভাইডেড বাই বি ইন্টু 1, তার মানে রেজাল্ট কি আসলো? আলটিমেটলি এ বাই বি। একদম শুরুতেই কিন্তু আমরা বলেছি যে এটার রেজাল্ট আসবে এ বাই বি। একদম শুরুতেই কিন্তু আমরা বলেছি এটার রেজাল্ট আসবে এ ডিভাইডেড বাই বি। তাহলে পরের যে পাশে যে আমি অঙ্কটাকে উল্টো করে লিখেছি যে সাইন বি এক্স বাই tan ax, তার মানে এটার রেজাল্ট কি আসবে? বি বাই এ। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। কারো কি এই পৃষ্ঠা কারো কি এই যে আগের পৃষ্ঠার 3টা লাইন এগুলো কি তুলতে বাকি আছে? না স্যার। ওকে, তাহলে পরবর্তী পৃষ্ঠায় যে লাইনটা রয়েছে সেটা একটু যদি তুলতে বাকি থাকে তুলে ফেলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি এখানে সাইড নোটে লিখেছেন না এ এক্স এর কাজ যদি 0 হয় তাহলে এক্স অলসো 0 হবে। সো হুম, এখানে যদি এর মানটা অন্য কিছু হয় তাহলে কি হবে? 0 দেখেন এখানে আমরা ধরেই নিচ্ছি, দেখেন এই জিনিসগুলো হচ্ছে লিমিটেড, যা লিমিট বলেন বা ক্যালকুলাস বলেন, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে একটা কথা বলতেছি যে এখানে আমাদেরকে অনেক কিছু কিন্তু একটু অ্যাজিউম করে নিতে হয়। হ্যাঁ, এখানে এ আর বি এটাকে আমরা ধরেই নিচ্ছি পূর্ণ সংখ্যা, পূর্ণ ধনাত্মক সংখ্যা। তাহলে চিন্তা করেন যে আমি যদি একটা পূর্ণ ধনাত্মক সংখ্যা, সাপোজ ধরেন এক্স যদি টেন্ডস টু 0 হয়, এখন যদি আমি মনে করেন এক্স এর সাথে গুণ দিলাম 50, হ্যাঁ, তাহলে 50x এটা কি আরো তাড়াতাড়ি শূন্যের কাছাকাছি যাবে না? ঠিক আছে। আচ্ছা, মাসুম কোশ্চেন করছেন যে ax টেন্ডস টু 0 কিভাবে হলো? স্যার এই কথাটাই বলছি, খেয়াল করেন, আবারও বলি। দেখেন x, এই x এর জায়গায় x এর জায়গায় তো আসলে x ছাড়া অন্য কোনো কিছু ধরে রাখা সম্ভব না, যে x শূন্যের কাছাকাছি যাচ্ছে। ধরেন শূন্যের কাছাকাছি বলতে কত, ধরে নেন আমি হিসাব করে দিলাম আপনাকে যে x এর ভ্যালুটা হচ্ছে ধরেন 0.1 2 3 4 5 6 7 8, ধরেন এরপরে 1।
এটা হচ্ছে এক্স এর মান। তার মানে আমরা বলতেই পারি এক্স এর মান যদি এত হয় তাহলে এক্স হচ্ছে শূন্যের কাছাকাছি গেল। ইয়েস অর নো? এখন দেখেন আমি যদি এক্স এর জায়গায় 5x দিই, এক্স এর জায়গায় কি দিলাম 5x দিলাম, তাহলে 5x যদি দেই পুরো রাশিটার সাথে কি হয় 5x 5 গুণ হয়, তাহলে 0 0 0 0 0 0 0 0, ঠিক আছে, তারপরে কি হয় 5। তাহলে বলেন জিরোর কাছাকাছি কোনটা, এই লাস্টে 1 এটা কি জিরোর কাছাকাছি বেশি নাকি লাস্টে 5 এইটা জিরোর কাছাকাছি বেশি? ডেফিনেটলি আপনারা যদি একটু সংখ্যা রেখা সম্বন্ধে আইডিয়া থাকে, ডেফিনেটলি এই পরেরটা কি জিরোর বেশি কাছাকাছি না? জি স্যার। জি স্যার। ফাইন, তাহলে পরেরটা যদি জিরোর বেশি স্যার। কাছাকাছি হয় তার মানে এক্স এর সাথে আমি এ যদি একটা ধনাত্মক সংখ্যা কল্পনা করে নেই, তাহলে এক্স টেন্ডস টু যদি 0 হয় তাহলে এক্স এর সাথে কোন একটা ধনাত্মক সংখ্যা গুণ করলে সেটা আরো তাড়াতাড়ি শূন্যের কাছাকাছি যাবে। সেম অ্যাজ এক্স এর সাথে যদি একটা সংখ্যা বি গুণ করি তাহলেও সেটা আরো তাড়াতাড়ি কি শূন্যের কাছাকাছি যাবে। এখন বাকিরা কি এটা বুঝতে পেরেছেন? জি স্যার স্যার। বুঝতে পারছি। ওকে ফাইন, তাহলে আমরা আচ্ছা তারপরেরটাই যাচ্ছি 5-এর 5। 5-এর 5, 5-এর 5-এ হচ্ছে লিমিট x tends to 0 x cos x plus cos 2x divided by sin x। ওকে, এখন আমাদের কাছে যাই দেয়া থাকবে না কেন সেটাকে আমরা যেই সূত্রগুলো শিখেছি সেই সূত্রের মতো করে কনভার্ট করা ট্রাই করব, রাইট? এখন খেয়াল করেন আমরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে আছে x, নিচে আছে sin x, ভালো কথা। তাহলে আমরা এই যে লিমিট x টেন্ডস টু x বাই sin x এটা এরকম একটা সূত্র আমরা শিখেছি। তাহলে আমি কি করলাম এই অংশটাকে আলাদা করলাম, আলাদা করে cos x প্লাস cos 2x এটাকে আমি আলাদা করে রেখে দিলাম। জাস্ট আমরা এখানে কি করছি, আমাদের যা ছিল সেটাকে আমরা আলাদা আলাদা দুটি ফাংশনে ডিক্লেয়ার করলাম, আলাদা আলাদা দুটি ফাংশন। কিরকম, এই যে এই অংশটাকে একটা পার্ট হিসেবে কল্পনা করলাম, এই অংশটাকে একটা পার্ট হিসেবে কল্পনা করলাম, মাঝখানে কি রয়েছে গুণ। তাহলে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন আলাদা। তাহলে দুটি ফাংশন মাঝখানে যদি গুণ অবস্থায় থাকে তার মানে ডেফিনেটলি কি লিখতে পারবো, এই যে ফাংশন অফ এক্স ইন্টু জি অফ এক্স। তাহলে আলাদা আলাদা ভাবে ফাংশন অফ এক্স ইন্টু জি অফ এক্স আমরা লিখতেই পারি। এটার অলরেডি আমরা সূত্রটা লাস্ট পেজে দেখিয়ে এসেছি, সো বারবার রিপিট করব না। সো লিমিট x tends to 0 x divided by sin x লেখা যায় ইন্টু লিমিট x tends to 0 cos x প্লাস cos 2x, ব্র্যাকেট মিস করা যাবে না, ব্র্যাকেট মিস করা যাবে না। আচ্ছা তাহলে কি করলাম, দুটি ফাংশনকে আলাদা আলাদা করে লিমিট বসালাম, দুটি ফাংশনে আলাদা আলাদা করে লিমিট বসালাম। নিলয় কি কিছু বলতে চাচ্ছেন? হ্যান্ড রেজ করে আছে, জি স্যার। বলেন। আমরা cos x plus cos 2x কে বাইরে কেন আনলাম? আমরা তো x কে আনতে পারতাম স্যার। হ্যাঁ এক্স কে আনতে পারতাম, ডেফিনেটলি আমরা অনেক কিছু আনতে পারতাম, কিন্তু আমরা তো এরকম একটা সূত্র শিখেছি লাস্ট ক্লাসে যে লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x ইজ ইকুয়ালস টু 1। তাহলে এই সূত্র যেহেতু আমি জানি তার মানে এই সূত্রকে আমি তাড়াতাড়ি প্রয়োগ করতে পারলে আমার একটা জিনিস পুরো পার্টটা 1 হয়ে যাচ্ছে, এটাকে আমার জন্য বেশি সুবিধা না? হ্যাঁ স্যার। সেই জন্যই আমরা x বাই sin x কে আলাদা রেখেছি আর এই অংশটাকে আলাদা রেখেছি, দ্যাটস ইট। এবং তাহলে পরবর্তী লাইনে আমরা এখানে কি লিখতে পারি, এই যে এই অংশটা যেটা রয়েছে, যে এই যে অংশটা রয়েছে লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই sin x, এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি, এই জায়গাটাতে আমরা লিখতে পারি সরাসরি 1। ইয়েস অর নো? আবার এখানে আমরা পরের অংশটাতে লিমিট x টেন্ডস টু 0 এখানে রয়েছে cos x, এটা একটা আলাদা ফাংশন, খেয়াল করো এখানে রয়েছে cos x, এটা কিন্তু একটা আলাদা ফাংশন, এখানে রয়েছে cos 2x, এটা কিন্তু একটা আলাদা ফাংশন। তার মানে আমরা এই ধরনের জিনিস দেখে এসেছি কি, সেটা যে লিমিট x টেন্ডস টু a যদি হয় ফাংশন অফ x প্লাস g অফ x, এটা লেখার টেকনিকটা কি, এটা লেখার টেকনিক হচ্ছে is equals to limit x tends to a function of x
প্লাস লিমিট x টেন্ডস টু a g of x. Am I clear? এভাবে লিখতে পারি? ডেফিনেটলি পারি। যদি এভাবে লিখতে পারি তাহলে আমরা এখন এই ওয়ানটা তো বাইরে গুণ অবস্থায় আছে, থাক, একটা থার্ড ব্র্যাকেট নিয়ে আসি। তাহলে লিমিট x টেন্ডস টু 0 cos x প্লাস লিমিট x টেন্ডস টু 0 cos 2x। এখন আবার একটা সূত্র লাস্ট ক্লাসে শিখেছি, যে এই জন্য কিন্তু আমি কিন্তু আজকে শুরু থেকেই বলে নিয়েছি, আমি জানতাম যে আজকে এই ধরনের ঝামেলাটা হইতেও পারে, মানে প্রচুর পরিমাণ প্রিভিয়াস কথা রিপিট করতে হবে আজকের ক্লাসে, আমাকে প্রচুর পরিমাণ প্রিভিয়াস কথা আমাকে রিপিট করতে হবে, ঠিক আছে? সো এই যে দেখো আমরা একটা সূত্র শিখেছি লাস্ট ক্লাসে, যে লিমিট x টেন্ডস টু 0 cos x, এই অংশটা সমান সমান আমরা কি বসাতে পারি? 1 বসাতে পারি, ঠিক আছে? বাট সেক্ষেত্রে আমাকে কি দেখতে হবে? cos এর পরের যে রাশিটা রয়েছে লিমিটেও সেই রাশিটা থাকতে হবে। তাহলে আমরা এই বাইরের 1 আর দেওয়ার প্রয়োজন নেই, আমাদের যে এই অংশটা রয়েছে অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 cos x, এই জায়গাটাতে আমরা কি করতে পারি? এই জায়গাটাতে কিন্তু আমরা 1 বসাই দিতে পারি। এই 1টা কিন্তু আমরা এই অংশটার জায়গায় 1 বসাচ্ছি, কারণ এখানে cos এর পরে অপারেন্ট হিসেবে যা রয়েছে কোণ হিসেবে, আমার লিমিট হিসেবেও সেটাই রয়েছে, তাই এখানে কোনো সমস্যা নেই। কিন্তু পরের অংশটাতে এখানে রয়েছে cos 2x, বাট এখানে লিমিট হিসেবে রয়েছে x, এখানে তো সূত্র প্রয়োগ করতে পারবো না। এই জায়গায় সূত্র প্রয়োগ করার জন্য আমাকে একটু ছোট্ট চেঞ্জ করে নিতে হবে, যেটা আমরা আগেও অনেকবার করে ফেলেছি, সেটা হচ্ছে x যদি টেন্ডস টু 0 হয় তার মানে 2x ডেফিনেটলি টেন্ডস টু আরো তাড়াতাড়ি 0 হবে। তাহলে আমরা এখানে বলতে পারি cos 2x। সাইড নোট অবশ্যই আমরা দিয়ে দিব। সাইড নোটটা কি? যেহেতু x টেন্ডস টু 0 সুতরাং 2x ডেফিনেটলি টেন্ডস টু 0 হবে। তাহলে বাইরে আমার রইল কত? 1। এবং এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি কি? সেটা যে cos এর পরে অপারেটর হিসেবে যা রয়েছে এবং লিমিট হিসেবেও তাই রয়েছে, তার মানে এখানেও আমরা সূত্র প্রয়োগ করে ব্যবহার করতে পারি 1। তাহলে দুটি 1 যোগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি? 2। Am I clear? আমি কি বুঝাতে পেরেছি অঙ্কটা? স্যার জি স্যার। তো ওঠানোর জন্য একটু সময় দেন স্যার। হ্যাঁ, উঠান, প্রত্যেকেই অঙ্কগুলো উঠাবেন, পরে করবেন এরকম আশা রেখে করার কোনো দরকার নেই, অঙ্কগুলো উঠান। স্যার নোট করার সময় কি এই ব্লু কালারের যে সাইন নোট এগুলো কি দিয়ে দিব স্যার? ইচ্ছা, আপনি নোট করার সময় ব্লু কালারের সাইনের যেগুলো রয়েছে, রেড কালারের সাইনের যেগুলো রয়েছে, সেগুলো তো আপনি ডিফারেন্ট কালার দিয়ে আপনি নোটে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, বাট পরীক্ষায় ডেফিনেটলি আপনি লিখবেন না, এটা আমি বোঝানোর জন্য দিচ্ছি। ওকে, আমাদের আরেক পরবর্তী অঙ্কের জন্য আমাদের কাছে 2 মিনিট সময় আছে, আমরা পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি। একটা স্ক্রিনশট নিয়ে যান। ওকে, সো 5-এর 6 নাম্বার, 5-এর 6 নাম্বার খেয়াল করেন। আমাদের 5-এর 6 নাম্বারে কি বলেছে? লিমিট x টেন্ডস টু 0 sin 2x ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস x। তাহলে এখন খেয়াল করেন, উপরে আমরা কি দেখলাম? sin 2x। আমরা সূত্র প্রয়োগ করার জন্য আমার হরে কি লাগবে? 2x, ইয়েস অর নো? আর x লিমিট রয়েছে, এই লিমিটটাকে আমরা কি করব? 2x করব। তো লিমিটটাকে 2x পরে করি, আগে লিমিট x টেন্ডস টু 0, যেহেতু উপরে আমার sin 2x রয়েছে, হরে আমার 2x আনার জন্য আমি কি করি? 2x স্কয়ার প্লাস x, এখান থেকে আমি 2x টাকে কমন নিয়ে নিই। তাহলে 2x স্কয়ার থেকে 2x কমন 2x স্কয়ার থেকে 2x কমন নিলে আমার কি থাকবে? x। আর x থেকে আমি যেহেতু 2x কমন নিয়ে ফেলেছি, তাহলে আমার কি অবশিষ্ট থাকবে? হাফ। Am I clear? আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা, আমাদের দেখেন লবে আমাদের কি ছিল? লবে সাইনের পরে কি ছিল? 2x। সাইনের পরে কি ছিল? 2x। তাহলে আমাদের টেকনিকটা কি? সাইনের সাথে যা থাকবে, মানে অপারেটরের সাথে যা থাকবে, তো হরেও কি? সাইন এবং ট্যানের ক্ষেত্রে হরেও কি তাই থাকতে হবে। তা আমরা কি করলাম? আমাদের কাছে উপরে সাইনের সাথে ছিল 2x, হরে আমাদের কাছে ছিল 2x স্কয়ার প্লাস x, তার মানে আমার 2x
যদি আমার না থাকতো তাহলে কি আমরা জোর করে ভাগ করতাম। যেমন যেমন আমরা কি করেছি, এই যে এই অঙ্কের জায়গায় আমাদের কি ছিল tan ax, তাহলে tan ax আমরা কি করেছি, নতুন করে জোর করে ax নিয়েছি, তারপরে ax গুণ করে দিয়েছি। ছিল sin bx, আমরা bx ভাগ করেছি, তারপরে আমরা bx গুণ করে দিয়েছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, কেটে গেলে সাথে সাথে জয়েন করবেন, 1 মিনিটেরও কম সময় রয়েছে। তার মানে আমাদের কাছে এই অপারেটরের সাথে যা ছিল তাকে আমাদের কি হরে নিয়ে আসতে হবে, tan এবং sin এর ক্ষেত্রে তাকে আমাদের কি করতে হবে, হরে নিয়ে আসতে হবে। তাহলে সেই জিনিসটাই যদি আমরা মেনটেন করি, আমাদের এখানে কি আছে, sin 2x আছে, তাহলে আমাদের হরে কি আনতে হবে, 2x আনতে হবে, রাইট? হরে আমাদের কি আনতে হবে, 2x আনতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি যে 2x স্কয়ার প্লাস x আছে আমার, সো 2x স্কয়ার প্লাস x থেকে আমি 2x কমন নিতেই পারি। তাহলে 2x স্কয়ার থেকে যাচ্ছে আমার কাছে x, আর x থেকে যেহেতু 2x আমি কমন